রুডির খপ্পরে মৃত্যুর মুখে সুদীপা। শেষ মুহূর্তে সুদীপাকে বাঁচাতে হাজির হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা যখন নিজের পায়ে গাড়ি থেকে নেমে আদিত্যকে রক্ষা করে, অভ্র পরমা এরা ছদ্মবেশে গুন্ডা সেজে থাকলেও ওদের কবল থেকে যখন আদিত্যকে রক্ষা করে সুদীপা, তখন অন্য গাড়িতে থেকে রুডি সবটাই দেখে এবং রুডি কোনোভাবেই মানতে পারে না যে দীপা সেনগুপ্তর বংশধর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। সেটা দীপাকে যেভাবে শেষ করার চেষ্টা করেছিল রুডি, একইভাবে এই সুদীপাকেও মারবে। রুডি তার গুন্ডাগুলোকে ডেকে ফেলে এবং সবাইকে বলে যে আজই হবে ওই সুদীপার শেষ দিন। ওই চৌধুরী বাড়িতে সুদীপা বহাল তবিয়াতে আছে, কিন্তু না, আমি জানি দীপা সেনগুপ্তর বংশধর, ওর কাজ শুধু আমাকে শেষ করা। ও আমাকেই শেষ করবে, তার আগে আমি ওকে শেষ করব। কিন্তু কি করে সুদীপাকে মারবো? রুডি যখন এসব কিছু ভাবতে থাকে তখন রুডির গুন্ডাগুলোর ভিতর থেকে একজন রুডিকে বলে যে বস, খবর আছে, ওই চৌধুরী বাড়িতে আজ সবাই বাইরে যাচ্ছে। হঠাৎ রুডির মাথায় একথা শুনে প্ল্যান আসে। রুডি বুঝতে পারে তাকে কি করতে হবে, যে করেই হোক সুদীপাকে বাইরে যাওয়া থেকে আটকাতে হবে, সুদীপাকে ওই বাড়িতেই রাখতে হবে। আর তারপর রুডি ঢুকবে ওই চৌধুরী বাড়িতে ওই সুদীপাকে শেষ করে দেওয়ার জন্য। ওই আদিত্য না থাকলেই ভালো, বরং আদিত্য না থাকলেই তার কাজটা সহজ হয়ে যাবে। সুদীপা একটু সুস্থ হয়ে যাওয়ায় চৌধুরী বাড়ির সবাই মিলে যখন মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য বের হতে যায়, তখনই রুডি চালাকি করে অন্য স্টুডেন্ট দিয়ে সুদীপাকে ফোন করে এবং সুদীপাকে বলে আজ একটা ইমার্জেন্সি ক্লাস আছে আর বিকালে ক্লাসটা স্টার্ট হবে। শুনেই সুদীপা যাওয়া ক্যান্সেল করে দেয়। সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী আপনারা যান, আমি আর মন্দিরে যাচ্ছি না, যদিও আমার জন্য পুজো দেওয়া, কিন্তু আমি এখন যেতে পারছি না, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, একটা ক্লাস পড়ে গেছে, আমি ক্লাসটা করে মন্দির থেকে ঘুরে আসবো, আপনারা চলে যান। সুদীপার ক্লাস নষ্ট হবে এটা ভেবেই আদিত্য সহ সবাই মিলে মন্দিরে চলে যায়। সুদীপা বাড়িতে একাই থাকে। আর ঠিক সেই সুযোগে ওই চৌধুরী বাড়িতে ঢোকে রুডি একটা ঘোমটার আড়ালে চৌধুরী বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে হাতে বন্দুক নিয়ে, এবং সবার আড়ালে রুডি সুদীপার ঘরে চলে যায়। সুদীপা যখন পড়াশোনায় ব্যস্ত, রুডি তখন সুদীপার ঘরে ঢুকে পেছন দিক থেকে সুদীপার মাথায় বন্দুক তাক করে এবং চিৎকার করে বলে, দীপা সেনগুপ্তর বংশধর, তোমাকে আমি এখানেই শেষ করে ফেলবো, আজই হবে তোমার জীবনের শেষ দিন। যখনই গুলি করতে যাবে রুডি, ঠিক তখনই রুডির পেছনে অন্য একজন এসে দাঁড়ায় এবং সে অন্য কেউ নয়, দীপা সেনগুপ্ত। এবং দীপা রুডির পেছনে বন্দুক তাক করে বলে, আমি আছি বেঁচে, আমি বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতে আমার বংশধরের কিচ্ছু হতে দেব না। পেছন ঘুরে দীপাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে রুডি দীপাকে দেখে বুঝতে পারে যে তার মানে এই দীপা সেনগুপ্ত এতদিন বেঁচে ছিল। দীপা রুডিকে বলে যে আমি আমার বংশধরের খবর পেয়ে গেছি, আর তাই আমি এখানে এসেছি, আমি এতদিন বেঁচেই ছিলাম, ওই ভূমিকম্প আমাকে শেষ করতে পারেনি, কারণ আমি তোকে শেষ করব, তাই শয়তান তোর মৃত্যু আমার হাতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন রুডির খপ্পর থেকে সুদীপাকে বাঁচাতে দেবদূতের মতো হাজির হয় দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।